কোত্থেকে যেন একটা বাতাস চলে আসলো, ওনার নাক দিয়া পুরা বডির মধ্যে গিয়ে ওনার বডিতে পচন ধরতে লাগলো, পুরা বডি হয়ে গেল দুর্গন্ধ। উনি হঠাৎ করে তাকে দেখলেন ওনার পুরা বডিতে দুর্গন্ধে ভরপুর হয়ে গেছে। উনি ঘরের মধ্যে আছে, দুর্গন্ধের কারণে পুরা ঘরই তো দুর্গন্ধময়। একটা সময় ওনার স্ত্রীরা প্রথম নাম্বার বিবি ওনার দরবারে গেল, যা দেখে আইয়ুব নবীর অবস্থা ভালো না, অবস্থা বড় খারাপ, পুরা বডিতেই পচন ধরে গেছে। প্রথম নাম্বার বিবি যায় কয়, ও স্বামী আমার, আমি আপনার দরবারে থাকতে পারবো না, আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আমার তালাক দিয়ে দেন, এই এখানে আমি আপনার সঙ্গে থাকবার চাই না। আইয়ুব নবী কয়, আল্লাহ এ কেমন পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইলা, তবে অসুবিধা নাই, যেহেতু বিবি থাকতে চায় না, জোর করে রাখাও যাবে, জোর করেও রাখা যাবে না। উনি বলতে লাগলেন, যাও তুমি যেহেতু তালাক চেয়েছো তাহলে আমি তোমারে দিয়ে দিলাম। নাম্বার 1 বিবিরে উনি তালাক দিয়ে দিলেন। এরপরে ওনার 2 নাম্বার বিবি ওনার দরবারে গেল, আইয়ুব নবীর দরবারে যায় কয়, আপনার বডির দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, পুরা ঘরটাই তো দুর্গন্ধময় হয়ে গেল, আমারও তালাক দিয়া দেন। 2 নাম্বার বিবিও তালাক চাইলেন, উনি তালাক দিয়া দিলেন। এরপরে 3 নাম্বার বিবি আবার গেলেন, 3 নাম্বার বিবি যায় কয়, স্বামী আমার, আপনি আবার আমার তালাক দিয়া দেন, যেভাবে 2 জনরে দিয়া দিলেন। 3 নাম্বার বিবিও তালাক চাইলেন, তালাক দেওয়া হলো। এখন 3 জন বিবি ওনাকে সাইডা দিয়া চলে গেছে, খালি একজন বাকি আছে। তার দরবারে যায় কয়, সবাই যেহেতু সাইডা চইলা যায়, আমি যাইতে পারি না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহর দরবারে আমি বলতে পারবো, মাওলা রে, সবাই তো ছাইরা গেছে তোমার নবীরে, আমি সাইরা যাই নাই। আল্লাহ গো, তোমার নবীর দ্বারে ছিলাম আমি, তোমার নবীর কাছে ছিলাম আমি। মাওলা রে, জমিনের সবাই চলে যেতে পারে, কিন্তু আমি যাব না। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। উনার নাম ছিল রহিমা বিবি। দরবারে যাইয়া কয়, ও স্বামী আমার, আপনার 3 জন বিবি বিদায় নিয়ে চলে গেল, আপনি আমার তালাক দিয়েন না, আমি আপনার দরবারে তালাকও চাই না, আমি চাই মৃত্যু পর্যন্ত আপনার খেদমত করে আমি চলবো, আপনার পদধূলি নিয়ে চলবো। আমি জানি আপনার পায়ের নিচেই তো আমার জান্নাত, আপনাকে রাজি বানাইতে পারলে হাসরের ময়দানে আল্লাহ পাক আমার জান্নাত দিয়া দিবে। কারণ মদিনার নবী বলছে, যেই নারীরা 4টা গুণে গুণান্বিত হয়ে যায়, এর মাঝে একটা গুণ হলো ওয়াতাআত মালাহা ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য কইরা চলে, স্বামীর মাইনা চলে। 4টা গুণের মধ্যে একটা গুণ, ওই সমস্ত নারীকে আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই নারী উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, পকেটে তুন বাড়ি যা কইেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, রে নারী, জান্নাতে ঢুকো, উদখুলিল জান্নাহ। নারী বলবে, আল্লাহ কোন দরওয়াজা দিয়ে ঢুকবো? জান্নাতের দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া ঢুকবো? মদিনার নবী জানায়া দিলেন, মিনাইয়া বিল জান্নাতি শীতি। নারী রে, তুমি তো স্বামীর আনুগত্য করলা, স্বামীর বাধ্য হয়ে চললা, স্বামী যাই না দিছে শুকর আদায় করলা, আলহামদুলিল্লাহ বললা, স্বামীর খেদমত করে নিজের জীবনটা পার করে দিলা। হাসরের ময়দানে তুমি আল্লাহ দরবারে আইছো, আমি তোমারে কোনোভাবেই জাহান্নামে দিতে পারি না, আবার তোমার জন্য নির্দিষ্ট কোনো জান্নাত আমি আল্লাহ ঘোষণা করি না। জান্নাতের 8টা দরওয়াজার যেই দরওয়াজা দিয়ে মন চায়, ওই দরওয়াজা দিয়া তুমি জান্নাতে ঢুকে যাও। আইয়ুব নবীর বিবি বললেন, স্বামী আমার আইয়ুব, আমি জীবনও কোনোদিন আমি আপনারে ছেড়ে যেতে পারি না, আমি চাই আমি আপনার সঙ্গে থাকব, কারণ আপনাকে রাজি বানাইতে পারলে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। আল্লাহ যদি কয়, এই রহিমা বিবি, জমিনের মধ্যে তুমি আমার জন্য কি এমন আমল করে আমার দরবারে আসলা? আমার জমিনে কোনো আমল নাই, আমি আল্লাহর দরবারে বলতে পারবো, মাওলা রে, জমিনের মধ্যে আমার একটা আমল আছে, আমি তোর স্বামীর বাধ্য হয়ে গেছি, আল্লাহ আমারে মাফ কইরা এই কারণেও জান্নাতে দিতে পারে কি পারে না? আমি অন্ততপক্ষে সবাই ছেড়ে গেল, আমি আপনাকে ছেড়ে যেতে পারি? কি স্ত্রী, হোয়াট এ ওয়াইফ, কেমন বিবি! আর আমগো বিবিরা একটু জ্বর আইছে, ঠান্ডা লাগছে, তো নাক দিয়া দুর্গন্ধ আসে, একটু রুম টুম আলাদা করে দিয়ে আরেক রুমে চলে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিবি হন তো এমন বিবি, স্বামীর খেদমত আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
আপনি তো এমন বিবি হবেন, আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে স্বামীর ইতাআত, আনুগত্য, স্বামীর বাধ্য। আল্লাহ আমাদের সব মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। মা বোনরা আবার রাগ করে ফসে থাকে, কইতে হুজুর আমি সেটা দইটাই খেলে আম করে কয়। তাই আইয়ুব নবীর বিবি বললেন, আমি আপনার সঙ্গে আছি, ওকে তুমি আমার সঙ্গে থাকো, তাহলে আমি তোমার তালাক দিলাম না। আমার 3 বিবি চলে গেছে, তো আমার 1 বিবি তো আছে, নাম রহিমা, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। দুইজনে দিনাতিপাত করতে লাগলেন। তো কয়েকদিন চলে গেল, তো আইয়ুব নবীর বডি থেকে দুর্গন্ধ ঘর থেকে বেরোয় এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এলাকার লোকেরা চলে গেলেন বিবি রহিমার দরবারে। বিবি রহিমারে, তুমি তোমার ঘরের মধ্যে তোমার স্বামীকে নিয়ে থাকতে পারবা না, কারণ সমাজে বায়ু দূষণ হচ্ছে, বাতাসগুলো দূষিত হয়ে যাচ্ছে। তোমার স্বামীর দুর্গন্ধের কারণে আমরা বসবাস করতে পারছি না ঠিক মতো। তুমি তোমার স্বামীর নিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও। বিবি রহিমা বলতে লাগলেন, আমি কোন জায়গায় যাবো? আমার স্বামীরে লইয়া আমি কোথায় যাবো তো আমার জানা নাই, আমরা জানি না কোন জায়গায় নিবা। তুমি ডিসিশন নাও, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার ডিসিশন তুমি নেওয়া লাগবে। একটা পর্যায়ে রহিমা বিবি কয়, মাওলারে আমি তো একা আছি, আমার সঙ্গে ডানে বামে সামনে পেছনে তো কেউ নাই। এখন তো বিছানার মধ্যে তার দুর্গন্ধযুক্ত বডিটাও, এই বডি তো আমার সঙ্গে কেউ ধরবে না। তবে আমি যেহেতু আছি, আমারই তো এক জায়গা থেকে আরেক জায়গায় টাইনা নেওয়া লাগবে। রহিমা বিবি তার মাথার মধ্যে আইয়ুব নবীরে নিলেন। আইয়ুব নবীরে লয়া ঘর থেকে বের হইয়া বিশাল এক জঙ্গলের মধ্যে চলে গেছে। একটা বারের জন্য চিন্তা করে নাই দুর্গন্ধযুক্ত বডি আমি মাথায় নিব না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওখানে আইয়ুব নবী আর উনার বিবি, আইয়ুব নবীর বিবি, আইয়ুব নবীর পুরা বডিটাই তো দুর্গন্ধযুক্ত। খাবার তো নাই, খাবার তো ম্যানেজ করা লাগবে, জঙ্গলের মধ্যে খাবার তো কেউ দিয়ে যাবে না। বিবি রহিমা চিন্তা করলেন, আমি এখানে বসে থাকলে হবে না, মানুষের বাড়িতে যাওয়া লাগবে, মানুষের বাড়িতে কাজ করা লাগবে। মানুষের দরওয়াজার সামনে গিয়া নখ দিয়া যদি কোনো কাজ থাকে কাজ করব, ওখান থেকে কাজ পেলে যা পাবো আমি আমার স্বামীর দরবারে নিয়ে আসব। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে আইয়ুব নবীর বিবি ওনার স্বামীর প্রতি এত পরিমাণে বাধ্য ছিলেন, উনি যখন খাবারগুলো নিয়ে আসতেন, ওই খাবারগুলো আইনা উনি চামচ দিয়া পর্যন্ত স্বামীরে খাওয়াইতেন না, কারণ ঘা লেগে গেছে, ওনার পুরা পছন্দ হয়ে গেছে। মুখের মধ্যে যদি একটা চামচ দেয় তাহলে উনি ব্যথা পেয়ে যাবে। জিহ্বার গুড়ার মধ্যে, জিহ্বার আগার মধ্যে চামচ বানাইয়া ওই জায়গার মধ্যে খাবারগুলা উনি নিতেন, চিবাইয়া নরম বানাইয়া নিজের জিহ্বারের চামচ বানাইয়া এরপরে ওনার মুখের মধ্যে দিতেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে মহাব্বত ছিল। রহিমা বিবি চলে গেলেন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা বলতে লাগলেন এলাকার লোকেরা, আমার স্বামী তো আইয়ুব নবী, ওনার পুরা বড়িটাই পছন্দ ধরে গেল, ওনাকে সাইরা চলে গেছে। প্রথম বিবি চলে গেছে, দ্বিতীয় বিবি চলে গেছে, তৃতীয় বিবি চলে গেছে, একমাত্র আমি আছি। মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দরবারে যায়, বিভিন্ন কাজ খুঁজে, কাজ করে সারা দিন লাগে, কাজ করে সন্ধ্যাবেলায় চলে আসে, আবার জঙ্গলের মধ্যে এসে ওনাকে খাওয়ায়, সারা রাত লাগে ওনারে পাহারা দেয়। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, একটা পর্যায়ে উনি একদিন একটা সওদাগরের বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন, ডাক দিলেন, বাড়ির মধ্যে কেউ আসেননি? ওই সওদাগরের বউ ওনার সামনে আসলো। সওদাগরের বউ কয়, কে আপনি? কয়, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য চাই। সওদাগরের বউ কয়, আপনার চেহারা দেখে তো মনে হয় একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, আপনি আমার বাড়িতে কাজ করার জন্য কেন আইছেন একটু বলেন না? রহিমা বিবি কয়, আমরা এক সময় ছিলাম ধনী, কিন্তু ধন দৌলতের মালিক বানাইছেন আল্লাহ, আবার আল্লাহ কেড়ে নিছেন। আমার স্বামী আজকে জঙ্গলের মধ্যে পড়ে আছে একা একা, এখন চাইলেও তো আমার স্বামীরে আমি জোর কইরা খাবার তো আমি জোগাড় করাইতে পারবো না। এই জন্য মানুষের বাসায় বাসায় যাই,
যাই, আমি নিজে গিয়া মানুষের বাড়িতে কাজ করে আমার স্বামীর আমি আইনা খাওয়াই। এই কথা শুনতে দেরি সওদাগরের বউটা কয়, এমন তো মানুষ আবার জমিনের মধ্যে আছে। আপনারা একটা ধর্ম মানেন, ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামে আমি ঢুকবার চাই, ওই কালেমা পড়া লাগবে। ওই তেলে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে আমরা মুসলমান বানায় দেন। সওদাগরের স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার হাতে? বিবি রহিমার হাতে। বিবি রহিমার হাতে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তো ভিতরে বললেন, আসেন আপনি, এখন তো আমি আপনার বোন। কি বোন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তো মুমিন যদি ভাই হয়, আর একটা মুমিনা তো তারা বোন হবে, ঠিক কিনা বলেন? ধর্মীয় ভাই আর ধর্মীয় বোন। কিন্তু কপাল পোড়া এক রাজনীতির জেদ ধরে এই মুমিন ভাইটাই মুমিন ভাইয়ের উপরে আঘাত করতে দ্বিধা করে না। কপাল পুড়ে গেছে। এত তুমি এত বেহায়া, এত নির্লজ্জ। তুমি তোমার গ্রামই থাকে, তোমার পাড়ার লোক, তুমি এক নেতাকে ফলো করো, সে আরেক নেতাকে ফলো করে, তুমি এই জেদ ধরে মারামারি করো। আহ, তোমার পরিচয় না ছিল তোমরা দুইজন ভাই। কোনো মারামারি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, উল্লাপাড়ার মাটি তো শান্তির মাটি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো বিশৃঙ্খলা করা যাবে। ইসলাম উশৃঙ্খলাটাকে, বিশৃঙ্খলাকে সাপোর্ট করে না। সো আমি যেহেতু ইসলাম মানি, ধর্ম মানি, কোরআন মানি, আমি উশৃঙ্খল হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। বোন, তুমি আমার ঘরে আসো, আমার ঘরে আসো, তোমাকে যা লাগবে আমি দিব। আমার বাড়িতে কাজ করবা, থাকবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গী থাকবা, সাপোর্ট দিবা, যা লাগবে আমি দিব, নিয়ে যাও। ইবলিসের তো মাথা নষ্ট। ইবলিস তো কয় খাইছে রে। ভাবছিলাম যে তারে পোকায় ধরলে তার বউ তিনটা চলে গেছে, তো 4 নাম্বারটাও চলে যাইতো। তো সে ওই সময় বেকায়দায় পুরা অন্তত পক্ষে আল্লাহরে ভুলে যাইতো। কিন্তু 3 জন চলে গেল, একজন তো যায় না, বিবি রহিমা। আবার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইবলিস চিন্তায় পড়ে গেল, সওদাগরের মাথায় ঢুকলো। ইবলিস গিয়া সওদাগরের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে, সওদাগর রে, আপনার ঘরের মধ্যে একটা মহিলা আসে। মহিলাকে জানেননি? এই মহিলা হলো আইয়ুব নবীর বিবি, রহিমা বিবি, 4 নাম্বার বিবি। আপনার ঘরের মধ্যে আসে, আপনার ঘরের মধ্যে সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সব নিয়ে যায়। আপনার বিবির সাথেও সম্পর্ক ভালো, তাল্লুক ভালো। শয়তান এসে মাথার মধ্যে দিয়া দিল, কয় আইয়ুব নবীর বিবিটা বড় সুন্দরী বিবি, আপনি চাইলে তার দিকে একটা কুনজর দিয়েও দেখতে পারেন। দেখেন না প্রলোভন দিয়ে আপনার দলে আনা যায় কিনা। এবার ওই সওদাগর ইবলিসের বুদ্ধি শুনছি, ঘরের মধ্যে আইছে। এদিকে তো ওনার বউ আছে, বউয়ের সঙ্গে তো রহিমা বিবিও আছে, চেহারাও তো বড় সুন্দরী। দূর থেকে আর চোখে চোখে রহিমা বিবির দিকে তাকায়। হঠাৎ করে বউয়ের কাছে ধরাও খেয়ে লাইছে। বউ কয়, ঘরের মধ্যে বউরে ইটিস পিটিস, এটা জীবনও কোনোদিন মানতে পারবো না, জীবনও কোনোদিন মানতে পারবো না। কারণ আমার দেশের নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। খালি বাড়িতে যায়, এখন আমি দ্বিতীয় বিয়া করবো, ফিরাই আপনার সোজা করে লোক একেবারে। মানুষ চিনছ না, বেড়ি চিনছ না, ঠিক কিনা বলেন? সব দিতে পারি, মাগার এইসব কথাবার্তা অন্ততপক্ষে ঘরের মধ্যে তুলো না, ঝগড়া হবে কঠিন। তা আমার দেশের নারীরা এটা জীবনে কোনোদিন মানতে পারে না। তো সওদাগরের বউ কয়, ঘরের মধ্যে বউ রেখা আরেকজনের বউর দিকে সাউন্ড খেলে দেয়, দুষ্টামি।
নামাজের সিজদা, নামাজের কিয়ামে লম্বা সময় দিব আমরা ইনশাআল্লাহ। নামাজের সিজদা, নামাজের কিয়ামে আমরা লম্বা সময় দিব। মসজিদে গেলে বিরক্ত হব না, নামাজ সিজদা বড় করব, নামাজে দাঁড়ায় বেশিক্ষণ থাকবো। তারাবির নামাজ আসতেছে না রমজানে, আসতেছে না রমজান? আল্লাহ আমাদের প্রত্যেকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আরো জোরে আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে বেশি বেশি বলবেন, আল্লাহ আমি যদি সারা বছর বাঁচি, 11 মাস আমি বাঁচলাম, কিন্তু এক মাস আমি পাইলাম না, রমজানের মতো এত দামি মাস তুমি আমার চাইতে দূরে নিও না, মাহরুম বানাইও না। আল্লাহ এই ময়দানে যারা আছে প্রত্যেকটা মানুষের তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। রমজানে তারাবি পড়বেন, চেষ্টা করবেন খতমে তারাবি পড়ার জন্য। কোন তারাবি? খতমে তারাবি পড়ার জন্য। কিন্তু রমজানের মধ্যে তো খতমে তারাবি অনেকে আছে পড়ে না। নৌজুয়ানরা আছে দেখবেন মসজিদে যায়, প্রথম 2-3 দিন খতমে তারাবি পড়ার জন্য যায়, মসজিদগুলো চেক করে কোন জায়গার মধ্যে আগে নামাজ শেষ হয়, ঠিক কিনা বলেন? প্রথমত একটা মসজিদে যায়, যায় দেয়ানে শেষ হয় 10টায়। আরেকদিন গেছে আরেক মসজিদে, হ্যাঁ যায় দেয় 9:30টায়। আরেকদিন গেছে আরেক মসজিদে গিয়া দেয় 9:20। হ্যাঁ গো গতি 5G। তো 3 দিন মোটামুটি 3 মসজিদে পইরা চিন্তা করে মসজিদ যেটাতে পড়লে 10টা 10:30 বেজে থাকা, এটা বাদ দেয় যেন 9:15। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরকম তারাবি আছে না নাই? আছে না নাই? তো বহুত পোলাপান চিন্তা করে এরকম তারাবি পড়নি ভালো। 20 রাকাত দৌড়ের উপরে নাই, এরকম আছে না নাই? আপনি রমজান পাইছেন, তো রমজান পাইয়া আপনার সিজদার কিয়াম তো বাড়বে, কমবে না। এই জন্য নিয়ত করেন যেখানে তারাবি লম্বা হয়, লম্বা সময় হয়, আমরা ওই জায়গার মধ্যে যাব। আমরা রমজানের তারাবিগুলো লম্বা সময় নিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আরো জোরে আমিন। আমার আব্বার বানানো রমজানের একটা গান আছে, তো রমজানের গানটা গায়া তো দোয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ চলবো? আরে সুবহানাল্লাহ, দেখছো নি? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, ঠিক কিনা? আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। আমরা রমজানকে আমরা স্বাগতম জানাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে চিল্লায় পড়েন আমিন। আমরা সূরা ফুরকানের 2 আয়াত থেকে শুনলাম, জীবনে কোনোদিন অহংকার করব না, কেউ পায়ে পড়া ঝগড়া করতে আসলেও ঝগড়া করব না। শুকর আদায় করবো কার? যত ঝামেলায় পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, ডাকবো কারে? আল্লাহরে ডাকবো। এবং সিজদা এবং নামাজের কিয়ামে আমরা লম্বা সময় দিব। ঠিক খতমে তারাবিতে আমরা লম্বা সময় ধরে খতমে তারাবি পড়ব। আমরা নামাজের সিজদা কিয়ামে লম্বা সময় দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই 2 আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন।